ওকে, তাহলে আমাদের আজকের ভোকাবুলারি সেশনসে আমরা ভোকাবুলারি চ্যালেঞ্জ সিরিজ, এই চ্যালেঞ্জে আমরা হচ্ছে প্রাইমারি কোশ্চেন সলভ করব সিনোনিম অ্যান্টোনিম রিলেটেড, এবং এইখানে আমরা মোট দুটি ভাগে ভাগ করেছি। প্রথম ভাগে ক্লাস 1 25টি প্রাইমারি এমসিকিউ সলভ হবে। আচ্ছা, সো প্রাইমারি প্রশ্নসমূহ সলভ করব আমরা। ওকে, সো প্রথমে আমরা হচ্ছে প্রাইমারি প্রশ্নসমূহের মধ্যে আলোচনা করব 1 নম্বর প্রশ্ন, সিনোনিম অ্যান্টোনিমের। প্রথম প্রশ্নটা হচ্ছে অ্যাবলিশ শব্দটির সিনোনিম কি? অ্যাবলিশ শব্দের সিনোনিম কি? এই শব্দটির উত্তর আমরা দেখি কে দ্রুত দিতে পারি। অ্যাবলিশ শব্দের সিনোনিম কি? অ্যাবলিশ শব্দের অর্থ কি? অ্যাবলিশ শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু বাতিল করা বা বিলোপ সাধন করা বা কোনো কিছুকে মুছে দেওয়া। সো এইটার সিনোনিম কোনটা হতে পারে? ক্যান্সেল, পারফর্ম, জেনারেট, ক্রিয়েট। ক্যান্সেল, পারফর্ম, জেনারেট, ক্রিয়েট, কোনটা আনসার হবে? নিঃসন্দেহে আমরা আনসার পাবো হচ্ছে ক্যান্সেল। ক্যান্সেল মানে কি? বাতিল করা। ঠিক একইভাবে অ্যাবলিশ মানে হচ্ছে বাতিল করা বা নির্মূল করা। অ্যাবলিশ মানেও বাতিল করা বা নির্মূল করা। ওকে, নেক্সট 2 নম্বর প্রশ্ন। আমরা যারা ক্লাস দেখছি ক্লাসটি শেয়ার করব এবং সম্ভব হলে দ্রুত আনসার করার চেষ্টা করব। 2 নম্বর প্রশ্ন হচ্ছে অ্যান অর্ডিন্যান্স। এটা আসছিল প্রাইমারি পরীক্ষা 2023-এ। অ্যান অর্ডিন্যান্স, অ্যান অর্ডিন্যান্স, অর্ডিন্যান্স বিষয়টা কিসের সাথে জড়িত? আমরা জানি অর্ডিন্যান্স হচ্ছে অধ্যাদেশ বা যেটাকে আমরা ল বা আইন বলতে পারি। সো এখানে আনসার হবে অ্যান অর্ডিন্যান্স। অর্ডিন্যান্স বলতে বোঝাচ্ছে, আনসার হচ্ছে 2 নাম্বার এ, ল মানে হচ্ছে একটি আইন, অর্ডিন্যান্স। এরপর 3 নাম্বার প্রশ্ন। 3 নাম্বার, দ্য সিনোনিম অফ অথেন্টিক। মুর্শিদা রশিদ, ভেরি ইফেক্টিভ ক্লাস, থ্যাংক ইউ ম্যাডাম। দ্য সিনোনিম অফ অথেন্টিক। অথেন্টিক শব্দের সিনোনিম কি? প্রাইমারি স্কুলে আসা পরের প্রশ্ন, অথেন্টিক। অথেন্টিক মানে হচ্ছে খাঁটি বা প্রকৃত। খাঁটি বা প্রকৃত, খাঁটি বা প্রকৃত। জেনুইন, আনসার হবে বি নাম্বার, জেনুইন, জেনুইন। বাকি অপশনগুলো আমরা জানি। এক্স্যাক্ট মানে হচ্ছে নির্ধারিত বা নির্ভুল বা সঠিক। ডকুমেন্টারি মানে হচ্ছে সাক্ষ্য বা প্রমাণিক বোঝায়। কারেক্ট মানে হলো সঠিক। সো 3-এর আনসারটা হচ্ছে জেনুইন মানে খাঁটি। এখানে কারেক্ট শব্দটা দিলেও আনসার হতো, কিন্তু কারেক্টের চেয়ে বেশি অগ্রাধিকার পাবে হচ্ছে জেনুইন। কারেক্ট হচ্ছে নর্মালি সঠিক, আর জেনুইন মানে হচ্ছে আমরা যেটাকে বুঝি আরও খাঁটি, অর্থাৎ এক কথায় শব্দের ইন্টেন্সিফাই করা আছে হচ্ছে বি নাম্বারে। 4 নম্বর প্রশ্ন, চুজ দ্য অপোজিট মিনিং অফ দ্য ওয়ার্ড অ্যারোগেন্ট। অ্যারোগেন্ট শব্দের অপোজিট মিনিং কি? অ্যারোগেন্ট কথাটার মানে হচ্ছে উদ্ধত আচরণ বা বিনয়ী নয় এমন। আচ্ছা, তাহলে অ্যারোগেন্ট শব্দের অপোজিট চাওয়া হয়েছে। অপোজিট মানে বিপরীত শব্দ। অ্যারোগেন্টের বিপরীত কি? অ্যারোগেন্ট, অ্যারোগেন্ট হচ্ছে উদ্ধত, এইটার বিপরীত হচ্ছে শান্ত থাকা। তার মানে আনসারটা হচ্ছে মিক। অ্যারোগেন্টের বিপরীত হচ্ছে মিক, এম ডাবল ই কে, মিক, এম ডাবল ই কে, মিক মানে হচ্ছে শান্ত থাকা। ইনসোলেন্ট কথাটার মানে হচ্ছে অলস। রুড মানে অভদ্র। প্রাউড মানে হচ্ছে সাধারণত আমরা জানি গর্বিত। সো এখানে যেহেতু অ্যারোগেন্ট, উদ্ধতর বিপরীত হচ্ছে বিনয়ী বা শান্ত, সো আনসারটা হচ্ছে 4 নাম্বার, মিক, মিক। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5, দ্য ওয়ার্ড ব্রিটল। ব্রিটল শব্দের মিনিং কি? দ্য ওয়ার্ড ব্রিটল, ব্রিটল মিনস, দ্য ওয়ার্ড ব্রিটল, ব্রিটল শব্দের মিনিং কি? ব্রিটল শব্দের মানে হচ্ছে ভঙ্গুর। ব্রিটল বিস্কুট একসময় ছিল শব্দটা, এখন নাই। ব্রিটল, ব্রিটল শব্দের মিনিং কি? ব্রিটল শব্দের মিনিং হচ্ছে ভঙ্গুর। সো এখানে কোন শব্দটা ভঙ্গুর বোঝাচ্ছে? আনসার হচ্ছে ফ্রাজাইল। ফ্রাজাইল মানে হচ্ছে ভঙ্গুর। স্ট্রং শক্তিশালী। ওয়ারি, ওয়ারি মানে হচ্ছে আপনার পাতলা বা হচ্ছে দুর্বল। এন্ডিউরিং, এন্ডিউরিং মানে হচ্ছে লাস্টিং বা টেকসই, যেটা লং লাস্টিং বোঝানো হয়। ঠিক আছে, মিস্টার তাহের যুক্ত হয়েছেন, আব্দুল্লাহ আল বাশার যুক্ত হয়েছেন আমাদের সাথে। ক্লাসটা শেয়ার করে দিব। আমরা হচ্ছে ভোকাবুলারি চ্যালেঞ্জে আজকে করছি প্রাইমারি স্কুলের কোশ্চেন, প্রাইমারি প্রশ্ন সলভ করছি। ওকে, 5 নম্বর হচ্ছে দ্য ওয়ার্ড ব্রিটল। ব্রিটল মানে কি? ভঙ্গুর। আনসার হচ্ছে 4, ফ্রাজাইল। নেক্সট 6 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য সিনোনিম অফ বেনিফিট। বেনিফিট শব্দের সিনোনিম কি? বেনিফিট, বেনিফিট মানে হচ্ছে সুবিধা বা উপকারী, বা এটাকে আমরা বলতে পারি সমর্থক সেন্স। তাহলে এখানে 6-এর আনসারটা হবে 2 নাম্বার, ফেভার। 6-এর আনসার হবে ফেভার, ফেভার। 6, বেনিফিট শব্দের সিনোনিম হচ্ছে উপকারী বা ইতিবাচক, যেটাকে আমরা বলতে পারি
সেটা হবে ফেভার, অনুকূল, অনুকূল। হ্যাঁ, আচ্ছা 6 এর আনসার হচ্ছে বি নাম্বার, এক্স্যাক্টলি মিস্টার বাশার। 7 কন্টামিনেট, কন্টামিনেট। চলছে প্রাইমারি ভোকাবুলারি চ্যালেঞ্জ ক্লাস। আমরা হচ্ছে আজকে একেবারে প্রাইমারিতে যতগুলো ভোকাবুলারি থেকে প্রশ্ন আসছে সবগুলো আমরা সলভ করব। কন্টামিনেট, কন্টামিনেট মানে কি? কন্টামিনেট মানে হচ্ছে দূষণ, কন্টামিনেট, কন্টামিনেট মানে হচ্ছে দূষণ। সো এটার আনসার হচ্ছে 2 নাম্বার, পলিউট, পলিউট, কন্টামিনেট দূষণ, পলিউট। পিউরিফাই মানে হচ্ছে পরিশুদ্ধ, কারাপশন মানে দুর্নীতি, আর থিঙ্ক মানে চিন্তা। এগুলো একদম ইজি ইজি ওয়ার্ড আমাদের কিন্তু প্রাইমারি পরীক্ষাতে আসে। খুব শীঘ্রই প্রাইমারি সার্কুলার আসছে যাচ্ছে। যারা প্রাইমারি কোর্সে এনরোল করতে চান, আমাদের প্রাইমারি ইংলিশ কোর্সে যুক্ত হতে চাইলে অবশ্যই নক করবেন, নিবন্ধনের কোর্সে যুক্ত হতে চাইলেও নক করবেন। 8 নাম্বার, কোল্ডের অ্যান্টোনিম কি? কোল্ড, কোল্ডের অ্যান্টোনিম কি? কোল্ড, কোল্ড হচ্ছে সাধারণত আমরা জানি ঠান্ডা বা হচ্ছে জমাট বাঁধা, দুইভাবে বলতে পারি। সো এইটার অ্যান্টোনিম চেয়েছে। অ্যান্টোনিম হচ্ছে এখানে খুবই সহজ, হট, 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 এইচওটি, হট। এই হট মানে হচ্ছে গরম, এখানে হার্ড মানে কঠিন, সুইফট মানে চটপটে, স্ট্রং মানে শক্তিশালী। সো এখানে 8 এর আনসারটা হচ্ছে বি নাম্বার। নেক্সট 9 নাম্বার, আমরা একটু ক্লাসটা শেয়ার করে দেই, ক্লাসটা শেয়ার করে দেই। আমরা ঝটপট কিছু শেয়ার করলে আমরা আরও অনেককেই একসাথে পেতে পারি। 9 নাম্বার, সিনোনিম অফ ডিফর্মড। ডিফর্মডের সিনোনিম কি? 9 নাম্বার, সিনোনিম অফ ডিফর্মড। ডিফর্মডের সিনোনিম কি? ডিফর্মড হচ্ছে পঙ্গু বা বিকলাঙ্গ। ডিফর্ম, খেয়াল করেন এখানে শব্দটা মনে রাখবেন কিভাবে। নর্মালি আমরা জানি ফর্ম মানে কোনো কিছু গঠিত হওয়া, তাই না? সো ফর্ম গঠিত, কিন্তু সেটাকে যখন ডি ব্যবহার করা হয়েছে তখন শব্দটা এনটি হয়ে যাচ্ছে। ডিফর্মড মানে হচ্ছে এটার সাধারণ স্ট্রাকচারে নাই, এটাকে বলা যায় হচ্ছে পঙ্গু বা বিকলাঙ্গ, এই টাইপের মিনিং দেওয়া হচ্ছে। সো এখানে কোনটা আনসার হবে? এটা আসছিল প্রাইমারি 2009 সালের একটা প্রশ্ন। 9 নাম্বার, সিনোনিম অফ ডিফর্ম, আনসার হচ্ছে এ নাম্বার, ক্রিপল্ড। ক্রিপল্ড, ক্রিপল্ড মানে হচ্ছে, ক্রিপল্ড মানেও ভঙ্গুর বা পঙ্গু বা বিকলাঙ্গ এই ধরনের। আচ্ছা, বাকি শব্দগুলো হচ্ছে ডিটারমাইন্ড মানে হচ্ছে নির্ধারিত, ডিটারমাইন্ড মানে হচ্ছে দৃঢ় সংকল্পবদ্ধ। হ্যান্ডসাম, হ্যান্ডসাম কথার মানে কি? হ্যান্ডসাম মানে হচ্ছে আকর্ষণীয় বা সুদর্শন এই টাইপের। আর বিউটিফুল মানে সুন্দর। আচ্ছা, এগুলো আমরা জানি। তাহলে আমরা হচ্ছে ডিফর্মড কথাটা আরেকটা মিনিং হচ্ছে ক্রিপল্ড। ক্রিপল্ড মানে কি? ক্রিপল্ড মানে হচ্ছে ভঙ্গুর বা এটাকে বলি পঙ্গু। 10 নম্বর, অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ডক্ট্রিন। ডক্ট্রিন শব্দের অ্যান্টোনিম কি? ফার্স্ট দ্রুত আনসার করবো আমরা। ডক্ট্রিন শব্দের অ্যান্টোনিম কি? ডক্ট্রিন, এটা আসছিল প্রাইমারি 2012 সালের একটা প্রশ্ন। ডক্ট্রিন, ডক্ট্রিন হচ্ছে মতবাদ। ডক্ট্রিন শব্দের মিনিং বাংলা হচ্ছে মতবাদ। মতবাদ জিনিসটা কি? মতবাদ হচ্ছে কোনো বিষয় সম্পর্কে কেউ যখন কোনো একটা থিওরি দেবে বা তার তাত্ত্বিক আলোচনার কোনো একটা গবেষণার ফল উপস্থাপন করে, সেটাকে আমরা বলতেছি মতবাদ বা ডক্ট্রিন। সো এটার সিনোনিম কি হবে? অ্যান্টোনিম কি হবে? অ্যান্টোনিম লাগবে, দ্রুত আমরা বলি অ্যান্টোনিম। অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ডক্ট্রিন। ডক্ট্রিনের অ্যান্টোনিম হচ্ছে 10 নম্বর, ডক্ট্রিন অ্যান্টোনিম থিওরি, সরি ডক্ট্রিন হচ্ছে অ্যান্টোনিম চেয়েছে। ডক্ট্রিন বা থিওরি মতবাদ একই জিনিস। আচ্ছা, এটার সিনোনিম অ্যান্টোনিম হবে হচ্ছে এরর। এরর মানে ভুল। দেখেন কেন এরর মানে ভুল, এটা অ্যান্টোনিম কেন? দেখেন এখানে বিলিভ বিশ্বাস, একই কথা। ডক্ট্রিন মতবাদ, সেটা বিশ্বাস বা থিওরি থেকে দেওয়া হচ্ছে। ফেইথ মানে বিশ্বাস, কিন্তু এররটা হচ্ছে ভুল। এটার অ্যান্টোনিম চেয়েছে যেহেতু, দেখেন সিনোনিম না কিন্তু অ্যান্টোনিম চাইছে। তার মানে 10-এর আনসারটা হবে 3 নাম্বার। মিস্টার বাশার 10-এর আনসার হবে 3। 10 নম্বরের আনসার হবে হচ্ছে 3 নাম্বার। 11, কোনটি ডরম্যান্ট শব্দের সমার্থক শব্দ? কোনটি ডরম্যান্ট শব্দের সমার্থক শব্দ? ডরম্যান্ট, ডরম্যান্ট শব্দের সমার্থক শব্দ কোনটি? ডরম্যান্ট। ডরম্যান্ট কথাটার মানে হচ্ছে সুপ্ত বা গুপ্ত বা লুকায়িত, আমরা যেটাই বলি ডরম্যান্ট। ডরম্যান্ট শব্দের অর্থ হচ্ছে সুপ্ত বা লুকায়িত। রানী আহমেদ, ধন্যবাদ। আচ্ছা, এখানে দেখেন ডরম্যান্ট শব্দের সমার্থক শব্দ সুপ্ত বা লুকায়িত বলতে এখানে আনসার হচ্ছে ল্যাটেন্ট। ল্যাটেন্ট,
ল্যাটেন্ট বা ইনঅ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ সুপ্ত বা লুকায়িত, ইনঅ্যাক্টিভ। আর বাকিগুলো হচ্ছে ফিউটাইল, ফিউটাইল বাংলা হচ্ছে অনুর্বর, অনুর্বর, এটাকে আরেকটা অর্থ দেওয়া যায়, সেটা হচ্ছে বৃথা বা অকার্যকরী, ফিউটাইল। সো ডরম্যান্ট শব্দের অর্থ হচ্ছে ল্যাটেন্ট বা সুপ্ত। ডোসাইল, ডোসাইল হচ্ছে বাধ্য, হ্যাঁ, ডোসাইল শব্দের অর্থ হচ্ছে বাধ্য বা নমনীয়। অ্যাক্টিভ মানে সক্রিয়, অ্যাক্টিভ মানে সক্রিয়, অ্যাক্টিভ মানে হচ্ছে সক্রিয়। সো 11 আনসার হচ্ছে ল্যাটেন্ট বা ইনঅ্যাক্টিভ। এইটা আসছিল প্রাইমারি 2012 সালের প্রশ্ন। নেক্সট 12 নাম্বার, দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড এক্সপেল। এক্সপেল শব্দের অ্যান্টোনিম কি? এক্সপেল, এক্সপেল, এক্সপেল শব্দের অর্থ হচ্ছে বাতিল করা বা বহিষ্কার করা, যেটা আমরা বলি না পরীক্ষার ক্ষেত্রে এক্সপেল হয়ে যায়। এক্সপেল মানে কি? এক্সপেল মানে বাতিল হওয়া, বাতিল হওয়া বা কোনো কিছু থেকে অকার্যকর ঘোষণা করা, ক্যান্সেল করে দেওয়া এক কথায়, তাহলে নিষিদ্ধ করা, এই টাইপের অর্থ। সো এটার অ্যান্টোনিম লাগবে, অ্যান্টোনিম লাগবে, অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড এক্সপেল। এক্সপেলের অ্যান্টোনিম কি? এক্সপেলের অ্যান্টোনিম হচ্ছে অ্যাডমিট। অ্যাডমিট মানে হচ্ছে অধিকার দেওয়া, কোনো কিছুকে প্রবেশের জন্য একটা পারমিশন দেওয়া। সো এইটার অ্যান্টি, এক্সপেল মানে বাদ দেওয়া, ব্যানিশ মানেও বাদ দেওয়া, এটা সিনোনিম। ডিমিশ মানেও বাদ দেওয়া, এটাও সিনোনিম। ইজেক্ট মানে হচ্ছে বাদ দেওয়া, এটাও সিনোনিম। কিন্তু আমাদের চেয়েছে হচ্ছে এখানে অ্যান্টোনিম এক্সপেল। সো এক্সপেল মানে হচ্ছে বাদ দেওয়া, আর অ্যাডমিট মানে হচ্ছে কোনো কিছুতে গ্রহণ করা বা প্রবেশ অধিকার দেওয়া। নেক্সট 13 নম্বর প্রশ্ন। আমরা একটু ক্লাসটা বিভিন্ন গ্রুপে শেয়ার করে দেব, যাদের শেয়ার করার সুযোগ আছে। 13 নম্বর, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ এনকাউন্টার? এনকাউন্টার শব্দের সিনোনিম কি? এনকাউন্টার, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ এনকাউন্টার? এনকাউন্টার শব্দের সিনোনিম কি? এনকাউন্টার, এনকাউন্টার মানে বিরোধিতা করা, এনকাউন্টার। কাউন্টার মানে হলো প্রতি উত্তর, আর এটাকেই যখন ভার্ব তৈরি করা হচ্ছে তখন এর সামনে ইএন যোগ করা হয়েছে, মানে এনকাউন্টার। এনকাউন্টার মানে হচ্ছে এনকাউন্টারের মিনিং হলো প্রতি উত্তর করা বা কোনো কিছুকে প্রোটেস্ট করা বা বিরোধিতা করা। আচ্ছা, তাহলে এখানে সিনোনিম চেয়েছে, এটা প্রাইমারিতে 2 বার আসছে, 12 সালে আসছে এবং 13 সালে আসছে। সো এটা আনসার হচ্ছে বলা যেতে পারে ব্যাটেল। ব্যাটেল মানে হচ্ছে যুদ্ধ ঘোষণা করা বা যুদ্ধ করা, এই টাইপের মিনিং দিয়ে এখানে আনসার করা হচ্ছে। সিনোনিম চেয়েছে ব্যাটেল, ব্যাটেল। হারমোনি মানে হচ্ছে মতের মিল বা ঐক্য। হারমোনি শব্দের অর্থ কি? বলে না যে তার সাথে আমার হারমোনি আছে বা তার সাথে আমার মতের মিল আছে। আচ্ছা, ব্যাটেল মানে যুদ্ধ। কনকোর্ড, কনকোর্ড শব্দের অর্থ কি? কনকোর্ড, কনকোর্ড মানে হচ্ছে সাধারণত আমরা জানি মতের মিল, এটাও মতের মিল বোঝাবে। পার্ট, পার্ট মানে অংশ। সো এখানে এনকাউন্টারের সাথে মিনিং হলো ব্যাটেল, ব্যাটেল। নেক্সট 14 নাম্বার, ইফোর্ট শব্দের সমার্থক শব্দ কোনটি? ইফোর্ট শব্দের সমার্থক শব্দ কোনটি? ইফোর্ট, এফোর্ট। এফোর্ট মানে কি? চেষ্টা বা প্রচেষ্টা, কোনো কিছুতে প্রচেষ্টা দেখানো, তো সেটা হচ্ছে অ্যাটেম্পট। এফোর্ট হচ্ছে অ্যাটেম্পট, অ্যাটেম্পট। আনসার হচ্ছে 14 2 নাম্বার। এফোর্ট হচ্ছে অ্যাটেম্পট, 14 আনসার হচ্ছে 2 নাম্বার, অ্যাটেম্পট। 15, হুইচ ওয়ার্ড ইজ ক্লোজেস্ট ইন মিনিং দ্য ফ্রাঞ্চাইজ? এটা আসছে প্রাইমারি 13 সালে। ফ্রাঞ্চাইজ শব্দের নিকটস্থ মিনিং কোনটি? ফ্রাঞ্চাইজ শব্দের নিকট মিনিং কোনটি? ফ্রাঞ্চাইজ, ফ্রাঞ্চাইজ শব্দের মিনিং কোনটি? ফ্রাঞ্চাইজ কথাটার মানে কি? ফ্রাঞ্চাইজ মানে হলো বিশেষ সুবিধা দেওয়া বা কোনো কিছুকে অংশগ্রহণ করার জন্য আলাদা একটা শাখা বা ব্রাঞ্চ প্রদান করা। তাহলে ফ্রাঞ্চাইজ মানে বিশেষ সুবিধা। এই শব্দটা বিভিন্ন সময় আসে, এটার বাংলা হচ্ছে প্রিভিলেজ বা বিশেষ সুবিধা। ফ্রাঞ্চাইজ, ফ্রাঞ্চাইজ বিশেষ সুবিধা। ইউটিলিটি মানে কি? ইউটিলিটি মানে হচ্ছে কোনো কিছুর কার্যকারিতা, ইউটিলিটি। আচ্ছা, ফ্রাঙ্কনেস, ফ্রাঙ্কনেস মানে সরলতা। সুপারফিশিয়াল, সুপারফিশিয়াল মানে কোনো কিছু যখন ভাষা ভাষা বোঝায়, ভাষা ভাষা বা আংশিক বোঝায়।
তাহলে 15 আনসারটা হচ্ছে প্রিভিলেজ। প্রিভিলেজ মানে বিশেষ সুবিধা। প্রিভিলেজ বানানটা PRIVILEGE, একটা এল আছে। বিশেষ সুবিধা। 16 নাম্বার, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ফিকল? ফিকল শব্দের মানে কি? ফিকল খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড, FICKLE। ফিকল মানে হচ্ছে খামখেয়ালি। ফিকল, FICKLE, ফিকল। ফিকল মানে খামখেয়ালি। আনস্টেবল মানে অযৌক্তিক বা খামখেয়ালি যেটা, সেটা হচ্ছে ফিকল। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ফিকল? ফিকল শব্দের সিনোনিম কি? সিনোনিম হচ্ছে আনস্টেবল। আনস্টেবল বা ফিকল মানে হলো যেটাকে আমরা বলি খামখেয়ালি বা অস্থির, বা যেটা স্থির নয়। হ্যাঁ, আচ্ছা, এরপর আছে কি? কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট কথাটার মানেও স্থির, কিন্তু এইটার সাথে এইটা আনসার কোনটা করব? কনস্ট্যান্ট নাকি স্টেবল? দুইটাই তো সিনোনিম। আনস্টেবল আর এটা হচ্ছে ট্রাস্ট ওর্থি। তো 16 নম্বর, সিনোনিম অফ ফিকল মানে খামখেয়ালি। আচ্ছা, ফিকল মানে তো তাহলে হচ্ছে অস্থির বোঝাচ্ছে, অস্থির। তার মানে আনসার হবে আনস্টেবল। 16 আনসার সি, ফিকল খামখেয়ালি, আনসার হবে আনস্টেবল। ঠিক আছে, আনস্টেবল। আর কনস্ট্যান্ট বা স্টেবল এই দুটো তো স্থির, এটা সমার্থক শব্দ। 17 নম্বর, ফুল শব্দটির সিনোনিম কি? ফুল। ফুল মানে আমরা জানি পরিপূর্ণ বা ভরা এরকম। সো এখানে তো আমার আনসার দেওয়া আছে দুইটা, একটা হচ্ছে ফিল্ড আর একটা হচ্ছে ফুলফিলমেন্ট। মানে ফুল যখন অ্যাডজেক্টিভ ওয়ার্ড, এটা একটা সমস্যা আছে, হলো ফুল হচ্ছে অ্যাডজেক্টিভ ওয়ার্ড মানে পূর্ণ, তাহলে আমাকে অ্যাডজেক্টিভ ওয়ার্ডের সাথে ম্যাচ করে আনসার করতে হবে। তো সেক্ষেত্রে ফিল্ড পরিপূর্ণ বা পূর্ণ, এটাও আপনারা আনসার করতে পারেন অ্যাডজেক্টিভ হিসাবে। ফুলফিলমেন্ট এটা নাউন রূপ আকারে, এটাও আনসার হয়। আরেকটা হচ্ছে ফিল মানে পূরণ করা, এটা ভার্ব। ভার্বটা আনসার দেওয়া যাচ্ছে না, আমরা এখানে অ্যাডজেক্টিভ আকারে দেব ফিল্ড, মানে এ নাম্বারটা আনসার করতে পারি। এক্স্যাক্ট আনসারটা হচ্ছে এ নাম্বার 17। 18 নম্বর, 18 অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ফিউটাইল। ফিউটাইল, ফিউটাইল। এখানে একটা শব্দ মনে রাখবেন, ফিউটাইল আর ফার্টাইল দুইটা কিন্তু মিলিয়ে মনে রাখতে পারেন। ফিউটাইল মানে হলো অনুর্বর বা বৃথা বা অকার্যকর, আর ফার্টাইল মানে হচ্ছে উর্বর, মানে উৎপাদনশীল। জমির ক্ষেত্রে এটা ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, তাহলে এখন এই দুইটা শব্দ কিন্তু একটু খেয়াল রাখতে হবে। তো ফিউটাইল শব্দের অ্যান্টোনিম কি? ফিউটাইল শব্দের অ্যান্টোনিম হচ্ছে, ফিউটাইল মানে অনুর্বর বা বৃথা বা নষ্ট, এই টাইপের মিনিং দিচ্ছে। আচ্ছা, তাহলে এইটার অ্যান্টোনিম কি হবে? ফিউটাইলের অ্যান্টোনিম হচ্ছে ইউজফুল, মানে হচ্ছে ব্যবহারযোগ্য। মানে একটা নেগেটিভ ওয়ার্ড আর একটা হচ্ছে অ্যাফার্মেটিভ ওয়ার্ড বা পজিটিভ সেন্স। ইউজফুল। তো ফিউটাইলের সিনোনিম কিন্তু ইউজলেস। ইউজলেস। হ্যাঁ, কমিক্যাল শব্দের মানে কি? কমিক্যাল মানে হচ্ছে কৌতুকপূর্ণ। কমিক্যাল শব্দের অর্থ হচ্ছে কৌতুকপূর্ণ, কমিক্যাল। কমেডি থেকে আসছে শব্দটা কমিক্যাল। হ্যাঁ, কিন্তু আমার এখানে লাগবে হচ্ছে ফিউটাইল, বৃথা বা অনুর্বর, সেটার সাথে অ্যান্টোনিম হচ্ছে ইউজফুল, প্রয়োজনীয়। নেক্সট 19 নাম্বার, কোনটি ফিজিবল এর সমার্থক শব্দ? ফিজিবল, FEASIBLE, ফিজিবল শব্দের সমার্থক শব্দ কোনটি? ফিজিবল। ফিজিবল মানে কি? কোনো কিছু যখন বাস্তবায়নযোগ্য সেটাকে বলা হয় ফিজিবল। ফিজিবল মানে কোনো বিভিন্ন প্রজেক্ট বা বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন পরিকল্পনা ফিজিবল যোগ্য হয়, মানে বাস্তবায়নযোগ্য হয়, বাস্তবায়নযোগ্য হয়। তাহলে এটা হচ্ছে রিয়ালিস্টিক, প্র্যাকটিক্যাল, দুইটাই আনসার করা গেলেও প্রকৃত আনসার হচ্ছে এখানে প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল কেন? রিয়ালিস্টিক বাস্তব এক জিনিস, আর প্র্যাকটিক্যাল মানে সেটাকে কি বলা যায়, কার্যে পরিণত করা যায়, এনঅ্যাক্ট করা যায়, সেই ধরনের সেন্স দিচ্ছে এখানে। আচ্ছা, রিয়ালিস্টিক বাস্তব তো কোনো ঘটনা হতে পারে, সেটা এক জিনিস, কিন্তু প্র্যাকটিক্যাল আসলে ঘটনা না, এটা কাজের সাথে জড়িত। হ্যাঁ, বিশেষ ক্ষেত্রে কাজ আর ঘটনা দুইটা কিন্তু আলাদা জিনিস। হ্যাঁ, প্র্যাকটিক্যাল, এইটাই হচ্ছে এখানকার আসল আনসার। সো 19-এর আনসার হচ্ছে ফিজিবলের সাথে প্র্যাকটিক্যাল। ফিজিবল, ফিজিবল মানে বাস্তবায়ন যোগ্য। আচ্ছা, এরপর আসি 20 নাম্বার প্রশ্ন। বলছে জাইগান্টিক এর সিনোনিম কি? জাইগান্টিক,
জাইগান্টিকের সিনোনিম কি? জাইগান্টিক মানে হলো বিশাল বা জাঁকজমকপূর্ণ বলতে পারেন। জাইগান্টিক বিশাল, প্রকাণ্ড যেটাকে বলা হয়, বিশাল বা প্রকাণ্ড, জাইগান্টিক। এটা দেখেন অনেকবার আসছে প্রাইমারি পরীক্ষাতে, 9 সালে, 12 সালে, 13 সালে কয়েকবার প্রশ্নটা আসছে। সো 20 নম্বর জাইগান্টিক মানে বিশাল, সো আনসার হবে হচ্ছে 4 নম্বর লার্জ। জাইগান্টিক বিশাল বা লার্জ। নেক্সট 21 নম্বর, 4 নম্বরে হচ্ছে লার্জ, এটাকে এনার মাউসও বলা যায় মিস্টার বাসার, সমস্যা নাই। 20 নম্বর বললাম 21 বলছে হিড, HEED, হিড। হিড শব্দের অর্থ কি? হিড মানে মনোযোগ দেওয়া, কোনো কিছুতে মনোযোগ দেওয়া বা লক্ষ্য করা, মনোযোগ দেওয়া বা লক্ষ্য করা। সো ক্লাসে হিট দেন যাতে করে আপনার মানে এটাকে বাংলিশ করে মনে রাখার জন্য বলতে পারেন। তো এখানে হিট মনোযোগ দেওয়া, আনসার হবে 2 নাম্বার নোটিস। হিট হচ্ছে নোটিস, মনোযোগ দেওয়া। 21 এর আনসার নোটিস, মনোযোগ দেওয়া। ইগনোর মানে হচ্ছে অবহেলা করা। হস্টাইল মানে শত্রুভাবাপন্ন। ডোসাইল মানে হচ্ছে বাধ্য বা অ্যামিনেবল। ডোসাইল মানে বাধ্য। আচ্ছা, এখানে তাহলে আমাদের এক্সাক্ট আনসার হবে হচ্ছে হিডের সাথে নোটিস। এটা আসছিল প্রাইমারি পরীক্ষা 2012 সালে। ওকে, 21 গেল। এরপর 22 নম্বর প্রশ্ন। 22, which one is the synonym of incredible? Incredible হচ্ছে অবিশ্বাস্য। ইনক্রেডিবল, ইনক্রেডিবল, ইনক্রেডিবল মানে যেটা বিশ্বাসযোগ্য না। ক্রেডিবল মানে বিশ্বাসযোগ্য, আর এইটার সাথে আইএন যোগ করে শব্দটাকে চেঞ্জ করা হয়েছে ইনক্রেডিবল। ইনক্রেডিবল মানে হচ্ছে অবিশ্বাস্য, অবিশ্বাস্য। 22 নাম্বার, তাহলে এটার আনসার হচ্ছে 4, আনবিলিভেবল। প্রাইমারি পরীক্ষা 2013-তে আসছিল। 22-এর আনসার হচ্ছে 4, আনবিলিভেবল। আনবিলিভেবল। ইনক্রেডিবলের আনসার হচ্ছে আনবিলিভেবল। ওকে, নেক্সট 23 নাম্বার, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ইনসাইট? ইনসাইট শব্দের সিনোনিম কি? ইনসাইট, ইনসাইট হচ্ছে উস্কানি দেওয়া। ইনসাইট খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড, INCITE, ইনসাইট। ইনসাইট মানে হলো উস্কানি দেওয়া বা কাউকে উত্ত্যক্ত করা। ইনসাইট, INCITE, ইনসাইট। সো এইটারই সিনোনিম হচ্ছে ইনস্টিগেট। ইনস্টিগেট, ইনস্টিগেট, ইনসাইট, ইনস্টিগেট, ইনস্টিগেট উস্কানি দেওয়া, বা এটাকে বলতে পারি উত্তেজিতকরণ। ইনসাইট হচ্ছে ইনস্টিগেট, উস্কানি দেওয়া, উত্তেজিতকরণ বা খেপিয়ে তোলা, কাউকে কোনো কিছুতে খেপিয়ে তোলা, এরকম কিছু। আচ্ছা, পারমিট মানে অনুমতি দেওয়া। আর্জ মানে কোনো কিছুকে জোর প্রদান করা। ডিসিভ মানে হচ্ছে প্রতারণা করা। ডিসিভ মানে প্রতারণা করা। 24, সিনোনিম অফ ইনডাইজেনাস। ইনডাইজেনাস মানে কি? 24 নাম্বার, সিনোনিম অফ ইনডাইজেনাস। ইনডাইজেনাস মানে হলো দেশীয় বা নেটিভ। ইনডাইজেনাস দেশীয়, দেশীয়, নেটিভ। সিনোনিম অফ ইনডাইজেনাস। ইনডাইজেনাস মানে হচ্ছে দেশীয়, দেশীয় বা এটাকে আরেকটা অর্থ হচ্ছে স্থানীয় অর্থে ব্যবহার করা হয় ইনডাইজেনাস। হ্যাঁ, আচ্ছা, এইটা আনসার কি হবে? 24-এর আনসার হবে সি, নেটিভ। নেটিভ। জেন্টেল মানে ভদ্র, ননসেন্স মানে অভদ্র, আরেকটা হচ্ছে আনঅর্থী। আনঅর্থী মানে হচ্ছে অযোগ্য। আনঅর্থী মানে অযোগ্য। নেক্সট 25 নম্বর প্রশ্ন, এই পার্টের শেষ প্রশ্ন। 25, দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ইনডাইজেনাস। একই প্রশ্ন দুইবার, সিনোনিম অফ ইনডাইজেনাস, কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ইনডাইজেনাস, একই প্রশ্ন দুইবার আসছে। আচ্ছা, পড়ে নিলাম। ইনডাইজেনাস মানে দেশীয়, সেম আনসার হচ্ছে নেটিভ বা দেশীয়। সো এই ছিল হচ্ছে আমাদের প্রাইমারি পরীক্ষা আসা প্রথম ক্লাসের 25টি প্রশ্ন। সো পরবর্তী পার্টের পরের 25টি প্রশ্ন আপনারা দেখবেন। শুরু হচ্ছে ভোকাবুলারি চ্যালেঞ্জ, প্রাইমারি পরীক্ষায় আসা বিগত সালের গুরুত্বপূর্ণ এবং সব ধরনের এমসিকিউগুলো, অর্থাৎ শুধুমাত্র সিনোনিম অ্যান্টোনিমের প্রাইমারি পরীক্ষার প্রশ্নসমূহ। তো আজকের ক্লাসে আলোচনা করব মোট 32টি প্রাইমারি কোশ্চেন্স।
তো চলুন প্রথম প্রশ্নে চলে যাই। 1 নম্বর হচ্ছে ইললিসিট। ইললিসিট শব্দের সমার্থক অর্থ কি? ইললিসিট, ইললিসিট শব্দের সমার্থক কি? ইললিসিট, দেখেন এখানে শব্দ হচ্ছে দুইটা, আমরা বেশ কিছু ট্রিপস অ্যান্ড ট্রিক্স শিখব। যেমন লিসিট, লিসিট মানে কি? লিসিট মানে হচ্ছে বৈধ, লিসিট মানে বৈধ। সো এইটার সামনে যেমন লিগাল মানে বৈধ, ঠিক একইভাবে এটার সামনে IL প্রিফিক্স যোগ করে এটাকে করা হয়েছে ইললিসিট। সো ইললিসিট মানে হচ্ছে অবৈধ। তো শব্দগুলো আমরা যদি এইভাবে একটু সিস্টেম করে মনে রাখার চেষ্টা করি তাহলে হয়তো আমাদের জন্য এগুলো মনে রাখা বেশি সহজ হবে, ঠিক আছে? সো লিসিট থেকে ইললিসিট, লিসিট থেকে ইললিসিট, ওকে। আচ্ছা, ইলিসিট মানে অবৈধ, এটা সমর্থক শব্দ হচ্ছে সেমভাবে আনলফুল, আনলফুল অবৈধ। লিগাল মানে বৈধ, ফেক মানে হচ্ছে মিথ্যা বা কৃত্রিম। হ্যাঁ, তাহলে এখানে কিন্তু আনসার হিসেব করলে এ নাম্বারটা হতে পারতো, বাট এই কনফিউশনটা ক্লিয়ার রাখবেন। এ নাম্বার হচ্ছে ফেক এক জিনিস, মানে কোনো কিছু ফেক এক হওয়া, আর অবৈধ দুটো কিন্তু দুই জিনিস। ফেক মানে মিথ্যা, পুরোই মিথ্যা, আর লফুল মানে সেটার মধ্যে ল আছে কিন্তু আনলফুল মানে ল ছিল বাট সেটাকে নেগেটিভ করা হয়েছে। সো আনসার হচ্ছে 2 নাম্বারটা, খেয়াল রাখবেন। 2 নম্বর প্রশ্ন, হোয়াটস দ্য কারেক্ট সিনোনিম অফ আইসোলেশনস? আইসোলেশনস মানে কি? আইসোলেশনস, আইসোলেশন, আইসোলেশন মানে হচ্ছে পৃথকীকরণ। এটা একটু টেনে সরাচ্ছি, দাঁড়ান। হোয়াট ইজ দ্য কারেক্ট সিনোনিম অফ আইসোলেশন? দেখেন আইসোলেশন হচ্ছে পৃথকীকরণ, সোজা কথা এটা হচ্ছে সেপারেশন, সেপারেশন। সো এটা আনসার কি হবে? 2 এর আনসার হবে সেপারেশন। যারা ক্লাস দেখছি, ক্লাস শেয়ার করতে পারেন এবং দ্রুত কমেন্টস করে জানাতে পারেন আপনারা কি কমেন্টে লিখতে পারছেন কিনা। আচ্ছা দেখেন, হোয়াট ইজ দ্য কারেক্ট সিনোনিম অফ আইসোলেশন? আইসোলেশন মানে পৃথকীকরণ, সো আনসার হচ্ছে সেপারেশন। বাকি অপশনগুলোর অর্থ কি দেখেন, লনলিনেস, লনলিনেস মানে কি? একাকিত্ব। আর ডিপ্রেশন মানে হতাশ, স্যাডনেস মানে দুঃখ, স্যাডনেস মানে দুঃখ। আচ্ছা এখন আসেন আইসোলেশনটা মনে রাখবেন কিভাবে। আইসোলেশন হচ্ছে আমরা আইসোলেট, বেশ কিছু ইউনিট থাকে হসপিটালে, অর্থাৎ দেখবেন যে আইসোল করে রাখে বা কাউকে আলাদা করে রাখে, সেপারেট করে রাখে। এটাকে মনে রাখতে পারেন যে আমি মাঝে মধ্যে নিজেকে একটু আইসোলেশন করে রাখি বা আইসোলেট করে রাখি অন্যদের মধ্য থেকে, এভাবে বাংলিশ বাক্য করতে পারেন। 3 নাম্বার, চুজ দ্য ওয়ার্ড দ্যাট ইজ সিমিলার ইন মিনিং অফ জোভিয়াল। জোভিয়াল শব্দের সিনোনিম কি? জোভিয়াল মানে কি? জোভিয়াল মানে হচ্ছে আন্তরিক, জোভিয়াল, জোভিয়াল কথাটার মানে হচ্ছে আন্তরিক। হোয়াট ইজ দ্য ওয়ার্ড দ্যাট ইজ সিমিলার ইন মিনিং জোভিয়াল? জোভিয়াল মানে হচ্ছে হাসি খুশি, হাসি খুশি বলতে পারেন, যেটাকে এনজয়েবল বলতে পারেন, জোভিয়াল। সো 3 এর আনসারটা হবে হচ্ছে মেরি। 4 নাম্বার, 3 এর আনসার হবে মেরি। মেরি মানে কি? মেরি মানে হচ্ছে হাসি খুশি, মেরি। মেরি অনেক বালিকাদের নাম আছে, মেরি, মেরি, অনেক বালিকাদের নাম আছে না মেরি। এই মেরি মানে হচ্ছে হাসি খুশি বা জোভিয়াল, হাসি খুশি বা জোভিয়াল, ওকে। স্যাড মানে দুঃখ, ক্রাই মানে কান্না করা, এবং ল্যাবোরিয়াস মানে হচ্ছে পরিশ্রম সাধ্য, পরিশ্রম সাধ্য। দেখেন এটা আসছিল প্রাইমারি 2013 সালের প্রশ্ন। সো সবগুলো প্রশ্নই কিন্তু এক প্রকার সহজ সহজ আছে। তো এই প্রশ্নগুলো এখন কিন্তু ঘুরে ফিরে আসে, এই জন্য আপনারা যারা প্রাইমারি পরীক্ষা দিবেন প্রাইমারি প্রশ্নগুলো তো অবশ্যই পড়বেন, পাশাপাশি এক্সপার্ট ইংলিশ বইটা পড়তে হবে। নেক্সট 4 নাম্বার, ইমমর্টাল। ইমমর্টাল মানে কি? মর্টাল মানে হচ্ছে মরণশীল, আর এটার সামনে আই এম যোগ করেছে, প্রিফিক্স যোগ করা হয়েছে, আই এম প্রিফিক্স যোগ করা হয়েছে। তাহলে ইমমর্টাল, মর্টাল, ইমমর্টাল, মরণশীল, আরেকটা হচ্ছে মরণশীল নয়। তো মরণশীল নয় মানে সেটা কি? সেটা হলো স্থায়িত্ব, মানে যেটার কোনো মৃত্যু নাই, মৃত্যুহীন, মৃত্যু নাই এমন কিছু। তো যাই হোক, প্রত্যেক জীবেরই মৃত্যু থাকবে, বাট এখানে তারপরেও এই কথাটা হচ্ছে অন্য সেন্সে আর কি। আচ্ছা, প্রতীকী অর্থে, তো এখানে হচ্ছে এটা সমর্থক শব্দ চেয়েছে, আই মিন সিনোনিম। তাহলে আনসার হবে হচ্ছে ডেথলেস, ডেথলেস, ডেথলেস। মর্টাল, ইমমর্টাল, এই ইমমর্টালের সিনোনিম হচ্ছে ডেথলেস। এগুলোও সহজ ছিল। আচ্ছা এরপর আসেন, ট্রান্সিয়েন্ট মানে কি? ট্রান্সিয়েন্ট মানে হচ্ছে ক্ষণস্থায়ী, ট্রান্সিয়েন্ট মানে ক্ষণস্থায়ী। ফাইনাইট, ফাইনাইট মানে হচ্ছে যেটা সমাপনী হয়, মানে সসীম বা সীমাবদ্ধ। ফাইনাইট আমরা বলি না, ফাইনাইট ভার্ব মানে যে ভার্বের অর্থ সম্পূর্ণ হয়। তো এইগুলো হচ্ছে সমাপ্ত অর্থে বা সীমাবদ্ধ অর্থে হচ্ছে ফাইনাইট। আচ্ছা তাহলে হচ্ছে 4 নাম্বার গেল। 5, ইমেন্স। ইমেন্স শব্দের সমর্থক শব্দ কি? ইমেন্স।
যারা ক্লাস দেখছেন আনসার করার চেষ্টা করবেন। ইমেন্স, ইমেন্স শব্দের অর্থ কি? ইমেন্স মানে হলো প্রচুর। ইমেন্স, ইমেন্স খুব গুরুত্বপূর্ণ এই ওয়ার্ডটা, কারণ এটা অনেকবার আসছে এবং আসবে আরও, কারণ সেই ধরনেরই প্রয়োজনীয়তা আছে ওয়ার্ডের মধ্যে। কিছু ওয়ার্ড আছে আপনারা পড়তে পড়তে বুঝতে পারবেন যে এই ওয়ার্ডটা আবার পড়তে হবে, এই বইগুলোতে সেরকম টাচ দেওয়া আছে এক্সপার্ট ইংলিশে। তো ইমেন্স শব্দের অর্থ কি? ইমেন্স শব্দের অর্থ হচ্ছে প্রচুর। তো এটার সিনোনিম হচ্ছে এনারমাউস। এনারমাউস মানে হচ্ছে প্রচুর, এনারমাউস। স্মল মানে ছোট, প্রাউড মানে অহংকার, বোস্টফুল মানে হচ্ছে দম্ভ বা অহংকারী, আর এনারমাউস মানে হচ্ছে প্রচুর। এনারমাউস মানেও প্রচুর। নেক্সট কোশ্চেন নাম্বার 6, দ্য সিনোনিম অফ ল্যাটেন্ট। ল্যাটেন্ট শব্দের সিনোনিম কি? দ্য সিনোনিম অফ ল্যাটেন্ট। ল্যাটেন্ট মানে কি? ল্যাটেন্ট মানে হলো সুপ্ত বা গুপ্ত, LATENT, ল্যাটেন্ট। এটা মনে হয় আমাদের ক্লাস 1-এর পার্টেও ছিল, তো এখানে দেখেন আরেকবার আসছে। সো ল্যাটেন্ট কথাটার মানে হচ্ছে সুপ্ত বা লুকায়িত। ল্যাটেন্ট মানে আমাদের অনেকের মধ্যেই কিন্তু ল্যাটেন্ট প্রতিভা রয়েছে, তার মানে সুপ্ত প্রতিভা রয়েছে। সো এটা আমরা কিন্তু বাংলা এবং ইংরেজি মিক্সচার করে সেন্টেন্স তৈরি করে প্র্যাকটিক্যাল ইউজ করব, তাহলে এগুলো আমাদের বেশি মনে থাকবে, বেশি মনে থাকবে। তাহলে ল্যাটেন্ট কথাটার মানে হচ্ছে সুপ্ত বা গুপ্ত, সুপ্ত বা গুপ্ত। তাহলে এখানে আনসার হবে হচ্ছে কনসিলড। কনসিল মানে হচ্ছে লুকায়িত। আর বাকিগুলোর মিনিং কি? যেমন ভিজিবল, ভিজিবল মানে যেটা দেখা যায় বা দৃশ্যনীয়। এরপর হচ্ছে ইভিডেন্ট, এভিডেন্ট মানে প্রমাণ। আর হচ্ছে কনসিয়াস মানে সচেতন। কনসাস মানে হচ্ছে, কনসাস মানে সচেতন, কনসাস মানে হলো সচেতন, কনসাস মানে সচেতন। এইগুলো আপনারা যখন পড়বেন, টানা হুবহু মুখস্থ করার কিছু নাই, বারবার পড়তে হবে, একই জিনিস কয়েকবার পড়তে হবে। টানা 7 দিন পড়বেন, দেখবেন ভোকাবুলারি অলরেডি আপনার মাথার মধ্যে স্থায়ী হতে থাকবে। 7, হোয়াটস দ্য অ্যান্টোনিম অফ লিম্পিড? লিম্পিড মানে কি? লিম্পিড, লিউসিড, লিম্পিড, লিম্পিড, LIMPID। যখন পড়বেন এগুলো লিখে লিখে পড়তে হবে। শর্ত, ভালো মনে রাখতে চাইলে ভোকাবুলারি লিখে লিখে পড়তে হবে। লিম্পিড, লিম্পিড মানে হচ্ছে স্বচ্ছ বা পরিষ্কার, স্বচ্ছ বা পরিষ্কার বলতে পারেন। লিসিড, লিম্পিড, লিম্পিড মানে হচ্ছে স্বচ্ছ বা পরিষ্কার। লিম্পিড মানে হচ্ছে স্বচ্ছ বা পরিষ্কার, স্বচ্ছ বা পরিষ্কার। তো এখানে অ্যান্টোনিম চেয়েছে, সিনোনিম না, অ্যান্টোনিম চেয়েছে। সো অ্যান্টোনিম হচ্ছে মার্ডি। এই যে দেখেন MUDDY। এই মার্ডি মানে হচ্ছে কর্দমাক্ত। মার্ডি মানে হলো কর্দমাক্ত। মার্ডি শব্দের অর্থ হচ্ছে কর্দমাক্ত বা কাদাময়। তাহলে লিম্পিড মানে যেটা স্বচ্ছল বা পরিষ্কার, স্বচ্ছ বা পরিষ্কার। আর এই মার্ডি মানে হচ্ছে কর্দমাক্ত বা ঘোলাটে। তো 7-এর আনসারটা হচ্ছে সি নাম্বার, 7-এর আনসার সি। হোয়াট দ্য অ্যান্টোনিম অফ লিম্পিড? লিম্পিডের অ্যান্টোনিম হচ্ছে মার্ডি বা কর্দমাক্ত। ব্রাইট উজ্জ্বল, ট্রান্সপারেন্ট হচ্ছে স্বচ্ছ, আর ওয়াটারি, ওয়াটারি মানে হচ্ছে ভেজা ভেজা এরকম। ওয়াটারি, ওয়াটারি হচ্ছে ভেজা ভেজা বোঝাতে ব্যবহার করা হয়। ওকে, নেক্সট 8 নাম্বার। 8 নাম্বার বলছে মেলাইস। মেলাইস শব্দের অর্থ কি? মেলাইস মানে হচ্ছে হিংসা বা বিদ্বেষ বা শত্রুতা। মেলাইস, MALICE, মেলাইস। মেলাইস মানে হিংসা, বিদ্বেষ বা শত্রুতা। মেলাইস মানে হচ্ছে হিংসা, বিদ্বেষ বা শত্রুতা। সো মেলাইস, আপনি এই সেন্টেন্সটা, শব্দটাকে বাস্তব জীবনে ব্যবহার করতে পারেন যে আমার তার সাথে মেলাইস আছে। মেলাইস মিন্স হচ্ছে শত্রুতা। সো এটার সমর্থক শব্দ কোনটা হবে? সমর্থক শব্দ, সমর্থক শব্দ হচ্ছে অ্যানিমোসিটি মানে শত্রুতা। এই যে এটা অ্যানিমোসিটি, ANIMOSITY। অ্যানিমোসিটি মানে হলো শত্রুতা। অ্যানিমোসিটি মানেও শত্রুতা। মেলাইস মানে শত্রুতা, অ্যানিমোসিটি মানেও শত্রুতা, শত্রুতা। 9 নাম্বার। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ন্যাসেন্ট? ন্যাসেন্ট শব্দের সিনোনিম কি? ন্যাসেন্ট কথাটার মানে আসলে আমরা একটু গুরুত্বপূর্ণ এই শব্দটা আপনি স্টার দিয়ে রাখবেন বা এটা পড়বেন আপনারা, NASCENT, ন্যাসেন্ট। বিগত সালের প্রশ্ন কিন্তু একটাও বাদ দেওয়া যাবে না, যে কোনো চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
এক্স কোশ্চেনগুলো। ন্যাসেন্ট মানে হচ্ছে শুরু, শুরু, ন্যাসেন্ট মানে শুরু। তো এখানে শুরু বোঝাতে একটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে বিগিনিং। শুরু বোঝাতে আছে হচ্ছে বিগিনিং। ন্যাসেন্ট মানে হচ্ছে শুরু, শুরু বোঝাতে বিগিনিং। বাকি শব্দগুলোর মিনিং কি? ট্রেইল, ট্রেইল মানে হচ্ছে কোনো কিছুর চিহ্ন রেখা, ট্রেইল মানে হচ্ছে কোনো কিছুর চিহ্ন রেখা, ট্রেইল, ট্রেইল মানে হচ্ছে কোনো কিছুর চিহ্ন বা রেখা। অডোরাস, অডোরাস কথাটা হচ্ছে এটাকে বলা হয় সুরভিত। হ্যাঁ, মানে আপনার হচ্ছে আপনারা যেমন হচ্ছে অডোনিল কিনেন না, অডোনিল ওয়াশরুমে দেন, সেটা হচ্ছে সুগন্ধি এক ধরনের। তো ঠিক সেইখান থেকে এই শব্দটা আসছে, সেটা হচ্ছে অডোরাস, অডোরাস। আর নাসাল, নোজ থেকে আসছে এটা নাসাল। নাসাল মানে হচ্ছে ঘ্রাণ সংক্রান্ত, বা এটাকে নাসিক্য বা নাক সংক্রান্ত বলতে পারেন, এটা হচ্ছে নাসাল। আর অডোরাস এটা আমরা অডোনিল ওয়াশরুমে যেটা ইউজ করি, এটা সুগন্ধি, এইভাবে মনে রাখতে পারেন। আর ট্রেইল মানে হচ্ছে কোনো কিছুর চিহ্ন রেখে যাওয়া। হ্যাঁ, ট্রেইল, ট্রেইল, ট্রেইল মানে হচ্ছে কোনো কিছুর চিহ্ন রেখে যাওয়া বা চিহ্ন রাখা। হ্যাঁ, টেইল না, এটা হচ্ছে ট্রেইল, TRAIL, ট্রেইল। এইটা ব্যবহার করে আপনারা যারা কাব স্কাউট করেছেন তারা জানবেন যে কাব স্কাউটের এরকম হচ্ছে গুপ্তধন খুঁজতে যাওয়ার একটা প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামে ওরা এরকম ট্রেইল রেখে রেখে পথে চিহ্ন রাখে। হ্যাঁ, ট্রেইল। ওকে, নেক্সট 10 নম্বর, ন্যাচারাল। ন্যাচারাল এটা তো খুবই সহজ। ন্যাচারাল মানে কি? ন্যাচারাল মানে হচ্ছে প্রাকৃতিক বা খাঁটি বলতে পারেন অনেক অর্থে। প্রাকৃতিক জিনিসগুলোই তো নর্মালি আমরা খাঁটি বলি। তো ট্রেইল শব্দটির অ্যান্টোনিম কি চেয়েছে? ট্রেইল শব্দের অ্যান্টোনিম কি আছে? অ্যান্টোনিম ন্যাচারাল শব্দটির, সরি, ন্যাচারালের ন্যাচারাল নাম হচ্ছে প্রাকৃতিক বা খাঁটি। তো এখানে অরিজিনাল মানেও তো খাঁটি, কিন্তু আমার লাগবে হচ্ছে অ্যান্টোনিম। তাহলে আনসার হচ্ছে অ্যাবনর্মাল। অ্যাবনর্মাল মানে হচ্ছে যেটা অস্বাভাবিক বা খাঁটি বা প্রকৃতর সাথে জড়িত না, সেটার নাম হচ্ছে অ্যাবনর্মাল, অ্যাবনর্মাল। ওকে, নেক্সট 11 নম্বর বলেন, নোট শব্দটির অ্যান্টোনিম কি? NUDE, নোট। নোট শব্দের অ্যান্টোনিম কি? নোট মানে হচ্ছে আমরা জানি খোলা বা মুক্ত, বা এটাকে আমরা অনেক সময় শব্দ হিসেবে ব্যবহার করি উলঙ্গ। হ্যাঁ, মানে হচ্ছে পোশাকবিহীন, এভাবে বলতে পারি নোট। NUD, নোট শব্দটি হচ্ছে অ্যান্টোনিম। অ্যান্টোনিম চেয়েছে, তাহলে হচ্ছে নোট শব্দের সিনোনিম এখানে আছে। সিনোনিম হচ্ছে যেমন হচ্ছে ন্যাকেড, তারপর হচ্ছে ওপেন, তারপর হচ্ছে কনসিলড, হ্যাঁ, এক্সপোজড, এগুলো সব হচ্ছে সিনোনিম। সরি, ন্যাকেড এটা হচ্ছে সিনোনিম, ওপেন হচ্ছে সিনোনিম, এক্সপোজড সিনোনিম বলা যায়। সব হচ্ছে খোলা বা মুক্ত বা পোশাকবিহীন, ওই সেন্সে যদি যায়, নাবোধক সেন্সে গেলে। আর কনসিলড মানে হচ্ছে লুকায়িত, কনসিলড মিন্স লুকায়িত। নোট শব্দটির অ্যান্টোনিম হচ্ছে কনসিলড। কনসিল, কনসিল মানে হচ্ছে লুকায়িত, কনসিল মানে লুকায়িত বা গুপ্ত, দুইভাবে বলা যেতে পারে। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ড। 12 নম্বর, আবারও ন্যাচারাল। এই শব্দটা তো একটু আগে পড়ছি, রিপিট হয়ে গেছে, সরি। আচ্ছা, একই রকম, হ্যাঁ, একই রকম। ন্যাচারালের বিপরীত হচ্ছে অ্যাবনর্মাল। 13 নম্বর, পোস্টুলেট। পোস্টুলেট মানে কি? পোস্টুলেট শব্দটি সিনোনিম। তেরো নম্বর, পোস্টুলেট। পোস্টুলেট শব্দের সিনোনিম কি? পোস্টুলেট, POSTULAT, পোস্টুলেট শব্দের সিনোনিম কি? পোস্টুলেট, পোস্টুলেট শব্দের সিনোনিম, পোস্টুলেট শব্দের সিনোনিম হচ্ছে অ্যাজিউম। পোস্টুলেট কথাটার মানে কি? পোস্টুলেট বা অ্যাজিউম মানে হচ্ছে কোনো কিছু সত্য বলে গ্রহণ করে নেওয়া, সেটা হচ্ছে পোস্টুলেট, POSTULAT। পোস্টুলেট কথাটার মানে হচ্ছে কোনো কিছুকে আমরা সত্য বলে গ্রহণ করে নেব, এমন। পোস্টুলেট কোনো কিছুকে সত্য বলে গ্রহণ করে নেওয়া বা কোনো কিছুকে ধরে নেওয়া। তো সেই জন্য এটা আনসার হচ্ছে অ্যাজিউম। অ্যাজিউম, অ্যাজিউম মানে হলো ধরে নেওয়া বা কোনো কিছুকে ভেবে নেওয়া, এরকম কিছু। আচ্ছা, প্রুভ মানে প্রমাণ দেওয়া। সাপ্লিমেন্ট মানে হচ্ছে সম্পূরক বা এটাকে সংযোজন করাও যেতে পারে। কমপ্লেইন মানে হচ্ছে নালিশ করা বা হচ্ছে অভিযোগ করা। তাহলে পোস্টুলেট শব্দটা খুব গুরুত্বপূর্ণ, কয়েকবার পড়বেন। পোস্টুলেট মানে ধরে নেওয়া,
আপনি এরকম বলতে পারেন যে আমি পোস্টিউলেট করে নিলাম, এবারের নিবন্ধন পরীক্ষাতে আমি টিকবো, এবারের প্রাইমারি পরীক্ষাতে আমি টিকবো, এটা আমার পোস্টিউলেট, মানে আমি এটা ধরে নিলাম বা আমি এটা মনে করে নিলাম, ঠিক আছে, এইভাবে মনে রাখতে পারি। এগুলো হচ্ছে সবচেয়ে বড় টেকনিক হচ্ছে ভোকাবুলারি মনে রাখার জন্য। 5টা শিখবেন ডেইলি এবং ওই 5টাই আপনি হচ্ছে সারাদিন কোনো না কোনো জায়গাতে ব্যবহার করার চেষ্টা করবেন। নেক্সট 14 নাম্বার, প্রোক্লেইম। প্রোক্লেইম, প্রোক্লেইম মানে কি? ক্লেইম শব্দ এখানে একটা আছে, ক্লেইম মানে হচ্ছে নর্মালি আমরা জানি দাবি করা, সো একই জিনিস, প্রোক্লেইম দাবি করা থেকে শব্দটা আসছে, সেইটা হচ্ছে ঘোষণা করার মতো, ঘোষণা করা। সো প্রোক্লেইম মানে হচ্ছে কোনো কিছু ঘোষণা করা। প্রোনাউন্স, প্রোক্লেইম হচ্ছে ঘোষণা করা, প্রোনাউন্স, প্রোনাউন্স, PRONOUNC, প্রোনাউন্স। প্রোনাউন্স মানে কি? ঘোষণা করা। প্রোক্লেইম থেকে প্রোনাউন্স মানে ঘোষণা করা, একই জিনিস। ও আচ্ছা, ডিক্লেয়ার মানেও তো ঘোষণা করা। প্রোনাউন্স মানে হচ্ছে উচ্চারণ করা, প্রোনাউন্স না। অ্যানাউন্স মানে হচ্ছে ঘোষণা করা। এখন সার্কুলেট, এটাও ঘোষণা করা, তাহলে আনসার কোনটা হচ্ছে? অ্যানাউন্স মানেও তো ঘোষণা করা, সার্কুলেট মানে কোনো কিছু প্রচার করা বা ঘোষণা করা, ডিক্লেয়ার মানেও হচ্ছে ঘোষণা করা, প্রোনাউন্স মানে হচ্ছে উচ্চারণ করা। এখন আমরা এখানে কোনটা দেব? প্রোক্লেইম, অ্যানাউন্স, ডিক্লেয়ার সবগুলোর মানেই হচ্ছে ঘোষণা করা। সো এই প্রশ্নটা এখানে আনসার কিন্তু দুইটাই হতে পারে, ডিক্লেয়ারও হতে পারে আবার অ্যানাউন্সও হতে পারে, ডিক্লেয়ারও হতে পারে আবার অ্যানাউন্সও হতে পারে, ডিক্লেয়ার অথবা অ্যানাউন্স দুইটাই সঠিক, ডিক্লেয়ার অথবা অ্যানাউন্স দুইটাই সঠিক। ওকে, তাহলে আমরা কোনটা নিব? সার্কুলেটটাও বলা যায়, কিন্তু সার্কুলেটের এই ঘোষণাটা সাধারণত বিজ্ঞপ্তি প্রকাশের সাথে জড়িত। তিনটাই সঠিক, তবে আমরা প্রথম আনসারটাই গ্রহণ করলাম, সেটা হচ্ছে ডিক্লেয়ার। ডিক্লেয়ার মানে হচ্ছে ঘোষণা করা, ডিক্লেয়ার মানে ঘোষণা করা। 15 নম্বর, চলছে প্রাইমারি পরীক্ষায় আসা বিগত সালের সকল MCQ-গুলো সমাধান শুধুমাত্র ভোকাবুলারি অংশে, অর্থাৎ সিনোনিম অ্যান্টোনিম অংশের। 15 নম্বর, দ্য অ্যান্টোনিম অফ প্যাট্রিয়ট। প্যাট্রিয়ট, 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 প্যাট্রিয়ট মানে কি? প্যাট্রিয়ট, প্যাট্রিয়ট মানে হলো দেশপ্রেমিক। প্যাট্রিয়ট, PATRIOT, প্যাট্রিয়ট মানে হলো দেশপ্রেমিক। প্যাট্রিয়ট, দেশপ্রেমিক, প্যাট্রিয়ট মানে হলো দেশপ্রেমিক, প্যাট্রিয়ট। দ্য অ্যান্টোনিম অফ প্যাট্রিয়ট, প্যাট্রিয়ট শব্দের অ্যান্টোনিম কি? প্যাট্রিয়ট হচ্ছে দেশপ্রেমিক, এটা অ্যান্টোনিম হচ্ছে দেশদ্রোহিতা। দেশদ্রোহিতা মানে হচ্ছে ট্রেইটর, 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 দেশদ্রোহিতা, দেশদ্রোহিতা, ট্রেইটর, ট্রেইটর, দেশদ্রোহিতা মানে হচ্ছে বিদ্রোহী, কথাটা বলা যেতে পারে, বিদ্রোহী, দেশদ্রোহিতা বা বিদ্রোহী। ক্রিমিনাল, ক্রিমিনাল, ক্রিমিনাল মানে হচ্ছে সন্ত্রাস। হ্যাঁ, আচ্ছা, এরপরে হলো ট্রেসারাস পারসন। ট্রেসারাস মানে এটা মানে প্রতারক। হ্যাঁ, টাউট, টাউটের সাথে সম্পর্ক, টাউট, টাউট। আর ট্রেসারাস পারসন মানে এটার মিনিং কিন্তু বিশ্বস্ততাহীন ব্যক্তি, বিশ্বস্তহীন ব্যক্তি। টাউট মানে, টাউট মানে তো আমরা এটা অনেকে ইউজ করি, টাউট মানে বাটপার আর কি। আচ্ছা, তারপর হচ্ছে প্রতারক, আর সোজা কথায় টাউট, প্রতারক। ট্রেইটর, ট্রেইটর মানে হচ্ছে বিদ্রোহী বা দেশদ্রোহী। সো 15 আনসারটা হচ্ছে সি নাম্বার। 16, অ্যান্টোনিম অফ পারসুয়েড। পারসুয়েড, পারসুয়েড মানে কি? পারসুয়েড মানে হচ্ছে কোনো কিছুতে কাউকে পরিচিত করা। পারসুয়েড মানে হচ্ছে কোনো কিছুতে কাউকে পরিচিত করা। পারসুয়েড, পারসুয়েড মানে হচ্ছে কোনো কিছুতে কাউকে পরিচিত করা। পারসুয়েড, কোনো কিছুতে পরিচিত করা। 16, তো 16 আনসারটা হবে হচ্ছে 1 নাম্বার। এটার অ্যান্টোনিম চেয়েছে ডিসওয়ার্ড। ডিসওয়ার্ড, ডিসওয়ার্ড মানে কি? কোনো কিছু থেকে কাউকে বিরত রাখা। একটা হলো পরিচিত করা, মানে হচ্ছে আগ্রহ করে তোলা। তার মানে এখানে একটা জিনিস আমি একটু খেয়াল করি, শব্দটা দুই ভাগ করা আছে। একটা হচ্ছে পারসুয়ার্ড, SUADE, আর একটা হচ্ছে ডিসওয়ার্ড। দেখেন, এই সোয়ার্ড মানে হচ্ছে নর্মাল সোয়ার্ডের মিনিং জানি না আমি। পারসুয়ার্ড কথাটা মানে হচ্ছে কাউকে কোনো কিছুতে আগ্রহী করে তোলা বা ইন্সপায়ার করা, যে তুমি এটা করো, সমস্যা নাই, এটা করলে ভালো হবে, পারসুয়ার্ড। আর একটা ডিসওয়ার্ড মানে হচ্ছে আপনি সেখান থেকে বিরত করলেন বা নিষেধ করলেন, যেটা করার দরকার নাই, এই টাইপের মিনিং। 16 নাম্বার ডিসওয়ার্ড।
তো 16-এর আনসারটা হচ্ছে এ নাম্বার, 16-এর আনসার এ। আমাদের কিন্তু এক্সপার্ট ইংলিশের অধীনে প্রাইমারি নিবন্ধন বেসিক টু অ্যাডভান্স ইংলিশ কোর্সের ব্যাচে ভর্তি চলছে। যারা ভর্তি হতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদেরকে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে নক করবেন। 17 নম্বর, পেনাল্টি মানে শাস্তি দেওয়া। পেনাল্টি এর সমার্থক শব্দ কোনটি? পেনাল্টি মানে হচ্ছে শাস্তি দেওয়া। পেনাল্টি মানে শাস্তি দেওয়া। সো এটা খুবই সহজ। পেনাল্টি হচ্ছে পানিশমেন্ট। পেনাল্টি হচ্ছে পানিশমেন্ট, শাস্তি দেওয়া। পেনাল্টি হলো পানিশমেন্ট। বাকি শব্দগুলোর মিনিং কি হতে পারে? পেনাল্টি মানে শাস্তি দেওয়া, বাকিগুলোর মিনিং কি? পেনাল্টি শাস্তি দেওয়া, পানিশমেন্ট শাস্তি দেওয়া, ওকে একই কথা, শাস্তি। পারডন মানে ক্ষমা করা, আর রিওয়ার্ড মানে হচ্ছে পুরস্কার। রিওয়ার্ড মানে পুরস্কার। কম্পেনসেশন মানে ক্ষতিপূরণ। কম্পেনসেশন মানে হলো ক্ষতিপূরণ। কম্পেনসেশন মানে ক্ষতিপূরণ। কম্পেনসেশন ক্ষতিপূরণ। রিওয়ার্ড মানে কোনো কিছুতে পুরস্কার প্রদান করা। পারডন মানে হচ্ছে ক্ষমা করা। পানিশমেন্ট, পানিশমেন্ট মানেও শাস্তি। ঠিক আছে, তাহলে পেনাল্টি মানে হলো শাস্তি। সিনোনিম। 17 আনসার হচ্ছে এ নাম্বার। তাহলে আপনারা মনে রাখতে পারেন পেনাল্টি বা পানিশমেন্ট। তুমি যদি এই কাজটা করো তাহলে তোমার পেনাল্টি বা পানিশমেন্ট হবে, এরকম করে। 18 নম্বর প্রশ্ন। 18 নম্বর প্রশ্ন, কোনটি প্যানিক শব্দের সমার্থক শব্দ? প্যানিক, প্যানিক শব্দের সমার্থক শব্দ প্যানিক। প্যানিক মানে কি? প্যানিক মানে হচ্ছে কষ্ট, দুঃখ বা যন্ত্রণা, এই টাইপের। ভয়ানক বলতে পারেন, নেগেটিভ সেন্স। মানে আপনি যখন ওয়ার্ডটাকে বের করতে পারবেন যে এটা হচ্ছে হাবোধক শব্দ না নাবোধক শব্দ, মানে শব্দটা ইতিবাচক অর্থ দিচ্ছে না নেতিবাচক অর্থ দিচ্ছে, এরকম কিছু মনে রাখতে পারলেও কিন্তু আমরা এইগুলোকে খুব সহজে মাথায় আনতে পারবো। সেখানে বলছে প্যানিক শব্দের সমার্থক শব্দ কি? প্যানিক। প্যানিক মানে হচ্ছে দুঃখ, কষ্ট বা ঝামেলাপূর্ণ, নেগেটিভ ওয়ার্ড। তো এটা আনসার হচ্ছে হরর। হরর। 18 আনসারটা হচ্ছে বি নাম্বার, হরর। আর সিরিনিটি মানে শান্ততা, ক্লামনেস মানে শান্ততা, ট্র্যাঙ্কুইলিটি মানেও হলো শান্ততা। ট্র্যাঙ্কুইলিটি মানেও শান্ততা। ওকে, তাহলে 18 আনসারটা হচ্ছে বি নাম্বার, হরর। আর বাদ বাকি সবগুলো শান্ততা অর্থে। সিরিনিটি, ক্ল্যামনেস, সিরিনিটি, কামনেস, ট্র্যাঙ্কুইলিটি। 19 নাম্বার, দ্য সিনোনিম অফ দ্য রিমেম্বার। রিমেম্বার শব্দের সিনোনিম কি? সিনোনিম অফ রিমেম্বার। রিমেম্বার মানে হচ্ছে মনে করা বা স্মরণ করা। রিমেম্বার, সিনোনিম অফ রিমেম্বার। রিমেম্বার শব্দের অর্থ হচ্ছে মনে করা বা স্মরণ করা। খুবই সহজ। এটা আনসার হচ্ছে রিকালেক্ট, মানে কোনো কিছুকে পুনরায় মনে করার চেষ্টা করা। রিকালেক্ট। 19 নাম্বার, রিমেম্বার স্মরণ করা, এটা হচ্ছে রিকালেক্ট। রিকালেক্ট। তাহলে 19-এর আনসার হচ্ছে 4, রিকালেক্ট। আর কল আপ মানে হচ্ছে ডাকা, ফরগেট ভুলে যাওয়া, মেমোরি, কিন্তু এখানে আনসার হবে রিকালেক্ট। 20 নাম্বার, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য স্ল্যাগিশ? স্ল্যাগিশ মানে হচ্ছে ধীরগতি। টার্ডি অ্যান্ড স্ল্যাগিশ। আমরা জানি স্ল্যাগিশ মানে হলো ধীরগতি। স্ল্যাগ, SLUG, স্ল্যাগিশ, GISH। স্ল্যাগিশ মানে হচ্ছে ধীরগতি সম্পন্ন। সো 20-এর আনসারটা হবে 1 নাম্বার। অ্যানিমেটেড, এটার অ্যান্টোনিম। অ্যানিমেটেড মানে হচ্ছে চঞ্চল বা গতিসম্পন্ন। অ্যানিমেটেড মানে হচ্ছে চঞ্চল বা গতিসম্পন্ন। অ্যানিমেটেড, অ্যানিমেটেড। আপনারা লিখবেন, এগুলো খাতায় লিখে লিখে পড়তে হবে, অথবা কমেন্টে, যারা লাইভ ক্লাস দেখছেন কমেন্টে লিখবেন। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ স্ল্যাগিশ? স্ল্যাগিশের অ্যান্টোনিম হচ্ছে অ্যানিমেটেড। অ্যানিমেটেড মানে চঞ্চল বা গতিসম্পন্ন। ঠিক আছে। ডাল মানে বোকা বা নির্বোধ। স্লো মানে হচ্ছে ধীরগতি সম্পন্ন। হেভি মানে প্রচুর ওজন। আচ্ছা, 21 নাম্বার, দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড সোমবার। সোমবার শব্দের অ্যান্টোনিম কি? ব্রাইট। দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড, এই যে সোমবার, 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 SOMBER। অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড সোমবার। সোমবার শব্দের অ্যান্টোনিম কি? সোমবারের অ্যান্টোনিম কি? সোমবার, সোমবারের অ্যান্টোনিম হচ্ছে ব্রাইট। সোমবারের অ্যান্টোনিম হচ্ছে ব্রাইট। সোমবারের অ্যান্টোনিম হচ্ছে ব্রাইট। দেখেন, সোমবার মানে হচ্ছে অন্ধকার, এটা একটু খেয়াল রাখতে হবে। অন্ধকার বা আধারচ্ছন্নময়। আর ডিসমাল, ডিসমাল একই কথা, এই দুটার মানে একই। সোমবার বা ডিসমাল হচ্ছে অন্ধকার সম্পন্ন। আর ড্র্যাব, এই ড্র্যাব মানে হচ্ছে ইতর বা স্ত্রীলোক। ড্র্যাব, DRAB, ড্র্যাব। ড্র্যাব মানে হচ্ছে ইতর বা কোনো কোনো ক্ষেত্রে এটা স্ত্রীলোক বোঝাতেও ব্যবহার করা হয়। ড্র্যাব।
ওকে, তাহলে 21-এর আনসারটা হচ্ছে 2 নাম্বার ব্রাইট। তার মানে সোজা কথা সোমবার মানে অন্ধকারাচ্ছন্ন, আর ব্রাইট মানে হচ্ছে আলোক 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 সজ্জাময় এরকম। 22 নাম্বার সিনোনিম অফ দ্য স্যাক্রেড। স্যাক্রেড শব্দের সিনোনিম কি? স্যাক্রেড, স্যাক্রেড শব্দের সিনোনিম কি? স্যাক্রেড মানে হচ্ছে পবিত্র, পবিত্র। স্যাক্রেড মানে হলো পবিত্র। সো এটার সিনোনিম হচ্ছে ডিভাইন, ডিভাইন। স্যাক্রেড মানে হলো পবিত্র, এটার সিনোনিম হচ্ছে ডিভাইন, ডিভাইন। 22 নাম্বার স্যাক্রেড মানে পবিত্র, এটার সিনোনিম হচ্ছে ডিভাইন। সিনোনিম অফ স্যাক্রেড, স্যাক্রেড মানে হচ্ছে পবিত্র, আর এটার সিনোনিম হচ্ছে ডিভাইন, পবিত্র। ওকে, 23 হোয়াটস দ্য অ্যান্টোনিম অফ স্ক্যান্টি? স্ক্যান্টি মানে কি? স্ক্যান্টি মানে হচ্ছে স্বল্পতা, স্ক্যান্টি, স্ক্যান্টি, স্ক্যান্টি মানে কি? SCANTY, স্ক্যান্টি। স্ক্যান্টি, স্ক্যান্টি মানে হচ্ছে স্বল্পতা। সো এখানে অ্যান্টিনিম চেয়েছে, মানে যেটা দ্বারা বেশি বোঝাবে। তো স্বল্পতা বোঝাতে এখানে কি আছে? লিমিটেড স্বল্পতা। আনলিমিটেড হবে আনসার, কারণ হচ্ছে অসীম বা অনেক। স্বল্পতা বা এটাকেই বলবো সসীম, আর এটার বিপরীত হচ্ছে আনলিমিটেড, অসীম। হ্যাঁ, ইনফ্লেশন, ইনফ্লেশন মানে কি? ইনফ্লেশন মানে মুদ্রাস্ফীতি বোঝাতে ব্যবহার করা হয় ইনফ্লেশন। কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান। 24 নম্বর সোবার, 24 SOBER, সোবার। সোবার শব্দের সমার্থক শব্দ কি? সোবার, সোবার শব্দের সমার্থক শব্দ কি? শান্ত বা সংযমী, শান্ত বা সংযমী। সো শান্ত বা সংযমী সোবার শব্দের অর্থ। সো এটার লাগবে হচ্ছে আমার সমার্থক শব্দ, সমার্থক শব্দ। সমার্থক শব্দ কি হবে? সমার্থক শব্দ কোনটি? সোবার শব্দের সমার্থক শব্দ। এইটা আনসারটা হবে হচ্ছে সিডেট। সিডেট মানে স্থির। ইনফর্মাল, ইনফর্মাল। ফর্মাল মানে হচ্ছে আনুষ্ঠানিক, ইনফর্মাল হচ্ছে অনানুষ্ঠানিক, তাই না? আচ্ছা, এইখানে এই শব্দটা একটু ঝামেলা আছে। সিডেট মানে হচ্ছে স্থির, কোনো কিছুতে সংযমী থাকা। হ্যাঁ, বায়োস্টেরিয়াস মানে হইচইপূর্ণ, বায়োস্টেরিয়াস মানে হইচইপূর্ণ। সিডেট শব্দের অর্থ হচ্ছে সংযমী থাকা বা কোনো কিছুতে স্থির থাকা। সো সেই দিক থেকে তো আমরা সোবার শব্দের অর্থ সমার্থক শব্দ সিডেটই দিতে পারি। সোবার শব্দের অর্থ হচ্ছে শান্ত বা সংযমী। সো সিডেট মানে আমরা বলতে পারি স্থির, যেটা স্থির সেটা সাধারণত শান্ত থাকে। তবে এইটা আরেক অর্থে ইনফর্মালটাও কোনো কোনো ক্ষেত্রে আনসার করা হয়। সেক্ষেত্রে ইনফর্মালের মিনিং অনানুষ্ঠানিকই থাকে। অনানুষ্ঠানিক মানে হচ্ছে যেখানে অত জাঁকজমকপূর্ণ থাকে না, সেটাকে বোঝানো হয়। তো সেই দিক থেকে বলা যেতে পারে সোবার শব্দের মিনিং ইনফর্মাল, কিন্তু ইনফর্মাল আসলে এক্স্যাক্ট আনসার হওয়া উচিত না, আনসার হবে সিডেট। সো এই ধরনের কিছু প্রশ্ন থাকে যেগুলোতে ঝামেলা থাকতে পারে। সেই ধরনের প্রশ্নগুলো পরীক্ষা আসলে আমরা যদি একদম বুঝতে পারি তাহলে আনসার না করাই উচিত। তারপরেও 50-50 সম্ভাবনা যে কোনো একটা আনসার হতে পারে, সেই জন্য উত্তর করতে পারেন। 25 অ্যান্টোনিম অফ টেডিয়াস। টেডিয়াস শব্দের অ্যান্টোনিম কি? টেডিয়াস, টেডিয়াস মানে হচ্ছে ক্লান্তিকর। টেডিয়াস মানে হলো ক্লান্তিকর, টেডিয়াস ক্লান্তিকর। সেটা আনসার হচ্ছে রিফ্রেশিং। টেডিয়াস ক্লান্তিকর, এটার আনসার হচ্ছে রিফ্রেশিং। টেডিয়াস হচ্ছে ক্লান্তিকর, এটার আনসার হচ্ছে রিফ্রেশিং। সো 25-এর আনসারটা হবে 4 নাম্বার রিফ্রেশিং। টেডিয়াস হচ্ছে ক্লান্তকর, আর সেখান থেকে আসছে রিফ্রেশিং মানে সতেজজনক বা হচ্ছে সতেজতাপূর্ণ, শান্তপূর্ণ। তাহলে 25-এর আনসার হচ্ছে 4 নাম্বার। 25-এর আনসার 4। বোরিং বিরক্তিকর, টায়ারসাম বিরক্তিকর, মনোটোনাস। মনোটোনাস মানে কি? একঘেয়েমি বা বিরক্তিকর। মনোটোনাস মানে একঘেয়েমি বা বিরক্তিকর। 25-এর আনসার হচ্ছে 4 রিফ্রেশিং, রিফ্রেশিং, রিফ্রেশিং। তাহলে অ্যান্টোনিম অফ টেডিয়াস, টেডিয়াসের অ্যান্টোনিম হচ্ছে রিফ্রেশিং। টেডিয়াস মানে হচ্ছে ক্লান্তিকর, আর রিফ্রেশিং মানে হচ্ছে সতেজ বা শান্ত সংশ্লিষ্ট। 26 সিনোনিম অফ টাইপিক্যাল। টাইপিক্যালের সিনোনিম কি? টিপিক্যাল, টিপিক্যাল হচ্ছে কমন, টিপিক্যাল হচ্ছে কমন বা সাধারণ। সিনোনিম অফ টিপিক্যাল, টিপিক্যাল হচ্ছে কমন বা সাধারণ। এক্সট্রাঅর্ডিনারি অসাধারণ, আনকমন
আনকমন মানে অসাধারণ, স্ট্রেঞ্জ মানে অদ্ভুত। সো 26-এর আনসারটা হচ্ছে 1 নম্বর কমন। কমন সিনোনিম অফ টাইপিক্যাল। টাইপিক্যাল হচ্ছে নমুনা বা সাধারণ, যেটাকে আমরা বলি সাধারণ বৈশিষ্ট্য সম্পন্ন, সেটা আনসার হচ্ছে কমন। টাইপিক্যাল হচ্ছে কমন, টাইপিক্যাল হচ্ছে কমন। আর এক্সট্রাঅর্ডিনারি হচ্ছে বিস্ময়জনক বা অস্বাভাবিক অর্থে ব্যবহার করা হয়। এক্সট্রাঅর্ডিনারি অস্বাভাবিক অর্থে ব্যবহার করা হয়। ওকে, 26 গেল। এরপর 27। আচ্ছা, যারা ক্লাস দেখছেন একজনও কমেন্ট করছেন না, আপনারা কি আসলে কমেন্ট করতে পারছেন না না অন্য কিছু? আমি ঠিক বুঝতে পারছি না। অনেকেই ক্লাস দেখছেন। 27 নাম্বার, টেনেবল শব্দটির অর্থ কি? টেনেবল, টেনেবল, টেনেবল হচ্ছে ডিফেন্সিবল। টেনেবল শব্দটির অর্থ কি? টেনেবল হচ্ছে ডিফেন্সিবল, টেনেবল হচ্ছে ডিফেন্সিবল। আমরা মোট বলেছি সম্ভবত 32টি প্রশ্ন সলভ করবো আজকের ক্লাসে। প্রাইমারি স্কুলে আসা বিগত সালের সকল সিনোনিমের প্রশ্নগুলো বা অ্যান্টোনিমের প্রশ্নগুলো সলভ করব। টেনেবল শব্দটির অর্থ হচ্ছে ডিফেন্সিবল। ডিফেন্সিবল, টেনেম শব্দের অর্থ হচ্ছে ডিফেন্সিবল। ডিফেন্সিবল। 27 আনসার হচ্ছে 1। টেনেবল, টেনেবল শব্দটির অর্থ হচ্ছে ডিফেন্সিবল। ডিফেন্সিবল, টেনেবল মানে কি? সংশোধনীয়, সংশোধনীয় মানে হচ্ছে ডিফেন্সিবল। আচ্ছা, ডিউরেবল মানে কি? ডিউরেবল মানে হচ্ছে কোনো কিছুতে স্থায়ী বা লং লাস্টিং যেটা। রিয়াল মানে বাস্তব। ওর্থওয়াইল, ওর্থওয়াইল মানে হচ্ছে কোনো কিছুতে যোগ্য বোঝাতে ব্যবহার করা হয়। ওর্থওয়াইল, যোগ্য বোঝাতে ব্যবহার করা হয়। 28 নাম্বার, আনস্টেবল। দেখেন, স্টেবল আনস্টেবল এটা সহজ। স্টেবল মানে হচ্ছে কোনো কিছু স্থির, আর আনস্টেবল মানে হচ্ছে অস্থির। আনস্টেবল, আনস্টেবল, তাহলে আনসার হবে হচ্ছে আনস্টেবল মানে হচ্ছে অস্থির, যেটা স্থির থাকবে না, মানে চেঞ্জ হবে, এই টাইপের কিছু বোঝানো হচ্ছে। তাহলে এটা আনসার হচ্ছে চেঞ্জেবল। চেঞ্জেবল। 28 নম্বরের আনসার হচ্ছে চেঞ্জেবল। চেঞ্জেবল। 28-এর আনসার 4, চেঞ্জেবল। 29, ইউটিলাইজ শব্দটির সিনোনিম কি? ইউটিলাইজ, ইউটিলাইজ মানে হচ্ছে সৎ ব্যবহার করা, যেটাকে আমরা বলি ইউটিলাইজ, বা কোনো কিছুকে কাজে লাগানো। ইউটিলাইজ কাজে লাগানো, সৎ ব্যবহার করা। সো 29-এর আনসারটা হচ্ছে 2 নাম্বার, এমপ্লয়। এমপ্লয়, এমপ্লয় মানে হচ্ছে কোনো কিছুতে নিয়োগ করা অর্থে ব্যবহার করা হয়। 29 নাম্বার, ইউটিলাইজ শব্দটির সিনোনিম হচ্ছে এমপ্লয়। এমপ্লয় মানে হচ্ছে কোনো কিছুতে নিয়োগ করা বা সেটাকে কাজে লাগানো। আচ্ছা, আর অন্যগুলো অর্থ কি? ডিসকার্ড, ডিসকার্ড বা রিজেক্ট, বাতিল করা। ডিসচার্জ মানে হলো মুক্ত করে দেওয়া। হ্যাঁ, কাউকে যদি আপনি ডিসচার্জ করে দিতে চান মানে মুক্ত করে দিতে চান, ডিসচার্জ। ডিসচার্জ মানে হচ্ছে মুক্ত করে দেওয়া। সো 29-এর আনসার হচ্ছে এমপ্লয়ি। ইউটিলাইজ নিয়োগ করা, আর এমপ্লয়ি হচ্ছে কোনো কিছুতে নিয়োগ করা বা সদ্ব্যবহার করা বা সেটাকে কাজে লাগানো। এবং 30 নাম্বার, আমরা কিন্তু ক্লাসের প্রায় শেষ দিকে চলে আসছি। ভ্যাক্যান্ট, ভ্যাক্যান্ট শব্দের অর্থ কি? ভ্যাক্যান্ট শব্দের সমর্থক শব্দ। ভ্যাক্যান্ট হচ্ছে খালি বা শূন্য। হ্যাঁ, ভ্যাকুয়াম থেকে আসছে এটা, ভ্যাক্যান্ট। বিভিন্ন জায়গায় বলে না পোস্টের ভ্যাক্যান্ট আছে, পোস্ট ভ্যাক্যান্ট মানে খালি পোস্ট আছে, ভ্যাক্যান্ট খালি। সো এইটার সিনোনিম হচ্ছে ব্লাঙ্ক। হ্যাঁ, ব্লাঙ্ক, খুবই সহজ, ব্লাঙ্ক। ভ্যাক্যান্ট পোস্ট বা ব্লাঙ্ক পোস্ট, ফিল ইন দ্য ব্লাঙ্ক যেটা বলে, তা আপনার আজ থেকে বলবেন ফিল ইন দ্য ভ্যাক্যান্ট। মানে এটা মনে রাখার স্বার্থে বলবেন, যদিও প্রত্যেকটা ওয়ার্ডের আলাদা আলাদা ইউজেস রয়েছে। আচ্ছা, বিজি মানে ব্যস্ত, ফুল মানে পূর্ণ, এঙ্গেজ মানে হচ্ছে কোনো কিছুতে এঙ্গেজ মানে কোনো কিছুতে কি বলবো, ব্যস্ত থাকা বা কোনো কিছুতে লেগে থাকা। 31, সিনোনিম অফ ভার্টিক্যাল। এটা খুব সহজ। ভার্টিক্যাল মানে হচ্ছে খাড়া বা উলম্ব, যেটাকে আমরা লম্বালম্বি বলতে পারি। ঠিক আছে। আর হরাইজন্টাল মানে হচ্ছে নিচের দিকে বা এই দিকে ডান বামে প্রশস্ত যেটা। তো এটা এখানে বলছে ভার্টিক্যাল মানে হচ্ছে খাড়াখাড়ি। তো এইটার সিনোনিম হচ্ছে ইরেক্ট। ইরেক্ট মানে হচ্ছে খাড়াখাড়ি বা সোজা লম্বালম্বি যেটা, ইরেক্ট, ইরেক্ট। আচ্ছা, হরাইজন্টাল, হরাইজন্টাল হচ্ছে যেটাকে আমরা বললাম সোজাসুজি, খাড়া নয়, বাট এটা হচ্ছে ডান বামে। ইনক্লাইন্ড, কোনো কিছুতে ঝোঁক থাকা বা আগ্রহ থাকা, ইনক্লাইন্ড।
ইনক্লাইন শব্দ হচ্ছে কোনো কিছুতে আগ্রহ বা ঝোঁক থাকা, ঠিক আছে। আরেকটা হচ্ছে ইজেক্ট। ইজেক্ট মানে হচ্ছে বাতিল করা, ইজেক্ট, EJECT, ইজেক্ট মানে হলো বাতিল করা। সিনোনিমাস অফ ভার্টিক্যাল, তো ভার্টিক্যালের সিনোনিম হবে হচ্ছে এখানে ইরেক্ট। ভার্টিক্যালের সিনোনিম হচ্ছে ইরেক্ট। ইরেক্ট মানে কি? খাড়া বা রিজু বা লম্বালম্বি, এই অর্থে ব্যবহার করা হয়। ওকে, এবং আজকের জন্য শেষ প্রশ্ন 32, দ্য ওয়ার্ড সাক্কাম্ব। সাক্কাম্ব শব্দের অর্থ কি? সাক্কাম্ব, সাক্কাম্ব মানে হচ্ছে হার মানা। সাক্কাম্ব মানে হার মানা। হার মানা বলতে কি বোঝায়? মানে নতি স্বীকার করা, হার মানা, সাক্কাম্ব। বা এটাকে কি বলবেন? নতি স্বীকার করা বা হার মানা একই কথা, আর কি আছে মিনিং? বশীভূত হওয়া। হ্যাঁ, আচ্ছা, এখন হলো এইটার সিনোনিম চেয়েছে, না সরি, ভার্ব সাবকাম। হ্যাঁ ঠিক আছে, এই সাবকাম এটা একটা ভার্ব ওয়ার্ড, সিনোনিমাস চাইছে। তাহলে সাবমিট, সাবমিট মানে হচ্ছে নথি স্বীকার করা বা উপস্থাপন করা। তো 32 আনসারটা হচ্ছে বি নাম্বার, ঠিক আছে। সাক্কাম্প মানে নথি স্বীকার করা বা উপস্থাপন করা, সেটা হলো সাবমিট। এরপরে আছে অ্যাসিভ মানে গ্রহণ করা, উইন মানে জিতে নেওয়া বা অর্জন করা, কনকুয়ার মানে হচ্ছে জয় করে নেওয়া। সবগুলোই কিন্তু কনকুয়ার মানে এক রকমের অর্থ, কনকুয়ার জয় করে নেওয়া, আর বাকিগুলো হবে না। কনকুয়ার মানে জয় করে নেওয়া, উইন মানে জয় করা, অ্যাসিভ মানেও জয় করা, আর সাবমিট মানে হচ্ছে হার মানা বা বাদ দেওয়া। হার মানা বা বাদ দেওয়া বোঝাতে ব্যবহার করা হচ্ছে। সো এই ছিল আজকের আলোচনায় আপনাদের সাথে মোট ভোকাবুলারি চ্যালেঞ্জে আসা প্রাইমারি পরীক্ষার মোট 32টি প্রশ্ন। তবে আমাদের এটা হচ্ছে ক্লাস 2 ছিল, ঠিক আছে, ক্লাস 2। কিন্তু আমার ক্লাস 1-এ আমরা আবার 25টা প্রশ্ন আলোচনা করেছি। যারা ক্লাস 2 দেখেছেন, 1 দেখেননি, তারা ক্লাস 1 দেখে নিতে পারেন। আচ্ছা, এরপরে দেখেন আপনাদের জন্য রাখা আছে বেশ কিছু লাইভ এবং রেকর্ড কোর্স। যারা এই লাইভ এবং রেকর্ড কোর্স সমূহ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের সবগুলো কোর্সের ফিতে এখন ছাড় চলছে, আপনারা মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে নক করে জেনে নিতে পারেন। আমাদের এই যে নিচে স্ক্রল বারে যে নাম্বার আছে সেখানে একটু কমিউনিকেশন করলেই হবে। আচ্ছা, পরবর্তী ক্লাস দেখার আহ্বান জানিয়ে আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, ঠিক আছে। সো প্রাইমারি পরীক্ষার প্রশ্নগুলো সলভ করবেন, একই সাথে আসন্ন যে কোনো প্রাইমারি পরীক্ষার জন্য বা আসন্ন যে কোনো চাকরি পরীক্ষার জন্য আপনাদের এই প্রশ্নগুলো খুবই ইফেক্টফুল হিসাবে কাজ করবে। আর এই ভিডিওগুলো বারবার নিজেরা দেখতে থাকেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য চেষ্টা করবেন, ক্লাসগুলো শেয়ার করে দেওয়ার জন্য, ঠিক আছে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।